তাদের ন্যায্য অধিকার সুপ্রতিষ্ঠিত করতে পারি। এটা আমাদের ব্যর্থতা। তাই আমি বাংলাদেশের যে সমস্ত শ্রমিকজীবী ভাইয়েরা আছি, আমরা বা শ্রমিক ভাইয়েরা আছি, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিক সত্য, ন্যায় এবং হালাল উপার্জনের মাধ্যমে, নিজের হাতের পরিশ্রমের মাধ্যমে তার উপার্জন করে এবং তার পরিবার পরিজনকে নিয়ে সে পরিচালনা করে, সচ্ছলতা অর্জন করে, এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষায় আল্লাহ তাআলার বন্ধু হিসেবে ঘোষণা করে। আল্লাহ তাআলার বন্ধু বুঝেন? আল্লাহ তাআলার বন্ধু হওয়া মানে কত মর্যাদা সম্পন্ন। আপনারা কিন্তু অসম্মানিত মনে করার দরকার নেই। আল্লাহর কাছে আপনার বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত এবং স্বীকৃত। কিন্তু যদি আপনারা হালাল উপায়ে সুস্থ সুন্দরভাবে সত্য ন্যায়ের পথে পরিচালিত হন। এই জন্য ভাই আমরা অনেক কষ্ট করে আপনারা পরিশ্রম করেন, আমি দেখি। আমরা তো সবসময় আপনাদের সাথেই চলাফেরা করতে হয়, আমাদেরকে দেখতে। আপনারা যদি সত্যিকার অর্থে আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে চান, আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চান, আপনাদের ছেলে মেয়ে সন্তানদেরকে যদি সুন্দর করে গড়ে তুলতে চান, তাহলে আপনাদেরকে হালাল পথে, সত্য পথে, ন্যায় পথে পরিচালিত করে আপনি যদি করেন, আল্লাহ অবশ্যই করবেন। আমরা চাই আপনাদের এই যে অনেক পরিশ্রম করে আপনি যে উপার্জন করেন, এই উপার্জনটা যেন সুন্দরভাবে বর্ণনা এই কারণে একটা খারাপ পথে দেয়। আমরা যে কথাটি বলছি যে আমাদের সমাজে মাদক যেভাবে ছড়িয়ে পড়েছে, শ্রমিক ভাইদের আমি অনুরোধ করব ভাইরা, যে সমস্ত ভাইরা আমরা মাদকের সাথে জড়িয়ে আছি, জীবনকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, সন্তানগুলোকে ভালোবাসেন, চেয়ে দেখেন আপনার জীবনের মূল্য কত। কেন আমরা একটা হারাম অবৈধ জিনিস নিজের টাকা পরিশ্রম করে বলছেন সেটা খেয়ে আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি? এটা নির্বোধ না? অবশ্যই। এই জন্য আমি আপনাদের জন্য বলবো, আমরা না মাদককে না বলি। মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তার পরিবার থেকে আমরা কি হচ্ছে? বিচ্ছিন্ন হয়ে। এই জন্য আমরা সবাইকে সিদ্ধান্ত নিতে পারি না যে আজকে এই মে দিবসে আমরা মাদককে না বলবো। পারবো তো? এই সিদ্ধান্ত নিতে হবে ভাইরা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই সিদ্ধান্তের উপর অটল থাকার তৌফিক দান করেন। শুনতে ভাইরা, আমরা যদি শ্রমিকজীবী মানুষেরা যদি এই সমাজকে এগিয়ে নিতে চাই, ধরেন আজকে আপনি শ্রমিক আছেন, আপনি কি করেন? ঘর নির্মাণ করেন। আপনার বলেন তো আপনার যে সন্তানটি আছে, ছেলেটি আছে, মেয়েটি আছে, আপনি কি চান আপনি যে কাজ করতে